হ্যালো সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আর এরকম একটা সুন্দর ওয়েদারের সাথে আমি ভিডিও তোমাদের সাথে চালু করলাম। তো তোমরা কি জানো যে বাবরি মসজিদ আবার নতুন করে হচ্ছে? যেটা ছিল উত্তরপ্রদেশে, যেটা ভাঙা হয়েছিল কিছুদিন আগে, মানে কিছু বছর আগে, তো সেটা আবার মানে স্থাপিত হচ্ছে। তো তোমরা কি জানো সেটা কোথায় স্থাপিত হচ্ছে? তো যদি না জেনে থাকো তো ভিডিওটা পুরো দেখো, তোমাদের আমি এর পুরো ইনফরমেশান দেবো। তো সেই বাবরি মসজিদ স্থাপিত হচ্ছে কোথাও না, পুরো ইন্ডিয়ার মধ্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভারতপুর মুর্শিদাবাদে। তো সেটা মানে স্থাপিত হচ্ছে। তো স্থাপিত যিনি করছেন, মানে তার যে প্রকল্প নিয়েছেন যে স্থাপিত করব, তো উনি হচ্ছে একটা টিএমসির মানে পার্টির লোক। তো আমি ওনার ঠিক ডেজিগনেশনটা জানি না। তো ওনার নাম হলো মিস্টার হুমায়ুন কবির। তো উনি যথেষ্ট মানে ভালো আইডিয়া নিয়ে জিনিসটা করেছে। ভিডিওটা তোমরা পুরো দেখো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাস্টে অবশ্যই একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বাবরি মসজিদ 1528 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এবং 1992 সালে 6 ডিসেম্বর সেটাকে ভাঙা হয়েছিল। মানে এটা খুবই একটা খারাপ কথা এটা মুসলিম রিলিজিয়ানদের জন্য, কিন্তু কিছু করার নেই, এটা হয়ে গেছে। তো মিস্টার হুমায়ুন কবির যিনি মসজিদটা স্থাপিত করার মানে চিন্তাধারা নিয়েছে, এবং সেটি আগামী 5 বা 6 ডিসেম্বর, মানে যেই মান্থে মানে সেটা ভাঙা হয়েছিল, তো উনি সেই মান্থেই এটা আবার স্থাপিত করতে চলেছে। মানে উদ্বোধন আর কি হবে, তারপরে কাজ চালু হবে, তারপরে সেটা পুরো স্থাপিত হয়ে গেলে, তৈরি হয়ে গেলে, তারপরে সেটা নিয়ে আবার একটা উদ্বোধন হবে, যেদিন মসজিদটা ওপেনিং হবে। তো এখন ডিসেম্বরে তো ওনারা চেষ্টা করছে। তো উনি যেটা বলেছে যে এটা আগামী সপ্তাহ মানে নেক্সট মান্থে 5ই ডিসেম্বর বা 6ই ডিসেম্বর এটা স্থাপিত হবে। তো উনি যে স্থাপিত করছেন, তো এটা তো শুনে খুবই ভালো লাগলো। কিন্তু একজন বলেছে, মানে একটা সাধু অ্যাকচুয়ালি, সেটা আমি জানি না, আমার উনি হিন্দিতে বলেছে। তো যতটা সম্ভব উনি ইউপিরই হবে, উত্তরপ্রদেশের। তো উনি বলছে যে যদি হুমায়ুন কবিরের কেউ যদি গলা কেটে আনতে পারে, তো তাকে 1 বা 10 কোটি টাকা, কিছু এরকম সামথিং অ্যামাউন্ট বলেছে। তো আমার কাছে একটা কথা হচ্ছে, ভাই তোর কাছে কি বলবো, তুই 10 কোটি 1 কোটি যাই বলিস, তোর কাছে তুই একটা সাধু বাবা নর্মালি, হ্যাঁ আই রেসপেক্ট ইউ, কিন্তু তুই যে বলছিস যে মুন্ডু কেটে আনবে কেন ভাই? আগে এই সব বলার আগে আপনি আগে মানে শিক্ষিত হন। ইউ আর নট এডুকেটেড পারসন। বিকজ আমাদের ইন্ডিয়াতে যে কোনো, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জুডিজম, বুদ্ধিজম, নানা রকম রিলিজিয়ান এখানে থাকে। তো মানে যেই কথাগুলো বলছি যে মুন্ডু কেটে তো ভাই, একটা মসজিদ স্থাপিত হচ্ছে। হ্যাঁ আমি একটা মুসলিম, এরম লোক বলতেই পারে যে তুমি মুসলিম বলে তুমি জিনিসটা বলছো, বাট ভালো লাগছে অবভিয়াসলি, কারণ এটা ইন্ডিয়া, এখানে সব রকমের রিলিজিয়ান থাকে। তো এখানে সবাইয়ের সেরকম স্বাধীনভাবে বাঁচা এবং স্বাধীনভাবে সব কিছু করারই অধিকার আছে। দেখো আমার মেন মানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এত ঝগড়া, এত ঝামেলা, এত কিছু করে তো কোনো লাভ নেই। কারণ আমাদের ইন্ডিয়াতে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে দুটোকে প্রাধান্য দেওয়া হয়েছে, একটা হলো হিন্দি, একটা হলো ইংলিশ। ব্যাস। মহারাষ্ট্রে গেলে বলছে মারাঠি না বললে মারবে, হিন্দি বলতে হবে, বাঙালিকে বলছে বাংলা বলতে হবে, যে যেই ভাষায় কমফর্ট সে সেই ভাষা বললেই হয়। আমার কাছে মেন উদ্দেশ্য হচ্ছে যে সবাই নিজের মতো থাকো, কারণ আমাদের দেশে নানা রকম রিলিজিয়ান থাকে। তো তোমাদের একটাই কথা যে তোমরা মিলেমিশে থাকো, মানে আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই ভালো না? একটা মসজিদের জন্য এত একটা জিনিস ভাইরাল হচ্ছে, তো ভালো জিনিস করছে না তোমরা, মানে মন্দির করছো, নানা রকম লোক হচ্ছে। সব থেকে বড়ো কথা হলো দুবাইয়ের মতো একটা মুসলিম কান্ট্রিতে মন্দির হয়েছে। তো দুবাই যে শাসক আছে, মানে ওখানে এখনও রাজতন্ত্র চলে। তো তারা তো একবারও বললো না যে রাজতন্ত্র আছে, আমরা এখানে মানে করতে দেবো না মন্দির। তারা করতে দিচ্ছে, তো তোমরা এরকমভাবে কেন কিছু করছো? তোমাদের একটাই উদ্দেশ্য, সবাই মিলেমিশে থাকো, ভালো থাকো, এটাই চাই। তো কথা হচ্ছে সবাই মিলেমিশে থাকো, আমরা মিলেমিশে থাকি, দেশটাকে আর আগে বাড়াতে হবে। দেশটা আস্তে আস্তে যেন অনেক নিচে নেমে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে দেশ অনেক আগে যাচ্ছে, কিন্তু মানুষের মেন্টালিটি আর থিওরি হিসাবে অনেক কিছু নিচে নেমে যাচ্ছে।
তো সবাই আমার কাছে কথা হচ্ছে কোনো রিলিজিয়ানকে ছোট করা উচিত না, সবাই মিলেমিশে থাকা উচিত, সবাই ভালোভাবে থাকা উচিত, এটাই মেন কথা হচ্ছে। তো এরকমই ডকুমেন্টারি ভিডিও বা ব্লগিং ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সর্বপ্রথম তোমার মোবাইলে আমার ফার্স্ট নোটিফিকেশানটা যায়। চলো, থ্যাংক ইউ সো মাচ।